ইলিশ মাছ তো আমরা কমবেশি সবাই রান্না করতে পারি। তো আমি কিভাবে রান্না করি সেটাই চলেন দেখি। মাছটা রান্না করার জন্য আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে লবণ এবং হলুদ মেখে ০.৫ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল দিয়েছি। আরও দিয়েছি এখানে কালো জিরা। কালো জিরা দিলে ঘ্রাণটা অনেক ভালো লাগে। এজন্য কালো জিরাটা দিয়েছি। আর হচ্ছে এখানে দিয়েছি বাটা মসলা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা আর এর সাথে আমি কাঁচামরিচ বেটে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। আর লবণটা কিন্তু সাবধানে দিতে হবে যেহেতু আমি লবণটা মাছে মেখে নিয়েছিলাম। তো হচ্ছে আমি এখন মসলাটা ভালোভাবে কষিয়ে নিব। মসলাটা যখন কষানো হবে উপর দিয়ে তেল ছেড়ে দিবে, সেই সময় আমি এখানে এক, এক করে মাছগুলো দিয়ে দিব। এই যে আমার মসলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে এক, এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে ২ টা মাছ নিয়ে আসছিল আজকে। একটা মাছ এখানে রান্না করতেছি। আর এই মাছটায় ডিম হইছে, সেই ডিমটাও আমি এখানে দিয়েছি। তারপরে কিছুক্ষণ জাল করার পরে আমি হচ্ছে মাছটা উল্টিয়ে দিব। আর ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এই মাছটা উল্টানোর সময় সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে না ভেঙে যায়। তো আমি উল্টিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পর আমি এখানে আরও একটু পানি দিব। পানি দিয়ে আমি রান্না করে নিব। এই যে আমার মাছটা রান্না করা হয়ে গেছে। মাছ রান্নার ফাইনাল লুক হচ্ছে এটা। অনেক লোভনীয় হয়েছিল খেতে।